ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করি। 15 আর 20, আর কিন্তু কিচ্ছু আমার নাই, ঠিক আছে? 15 আর 20, কিন্তু 15টার বলেছে, 15 সেমির বাহুটাকে অক্ষ ধরে করতে বলেছে। তাহলে প্রথমে আমরা একটা ছবিটাকে আগে আঁকবো, ঠিক আছে? ছবিটাকে আঁকার পরে আমরা বিষয়টা পুরো বুঝতে পারবো। কী বলেছে যে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে। সমকোণী ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ যার একটা কোণ কী হবে, সমকোণী একটা ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা তো সমকোণী ত্রিভুজ হবে। এটা যার দুটি বাহু বলছে সমকোণ সংলগ্ন। সমকোণ মানে কি 90 ডিগ্রি, এইটা এর সংলগ্ন। একটা 20, একটা কত 15, কত একটা হচ্ছে 20 আর একটা কত 15। দিয়ে বলছে যে এই 15টার এইখানে কি বলছে কাটা কম্পাস বসাচ্ছে, দিয়ে বসিয়ে এই মাপটা নিচ্ছে, দিয়ে কি বলছে একটা বৃত্ত আঁকছে, বুঝলে? দিয়ে আঁকার পরে বলছি যে 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 জিনিস যে বস্তুটা উৎপন্ন হচ্ছে, বুঝতে পারলি ব্যাপারটা, তাই না? যে বস্তুটা উৎপন্ন হচ্ছে এর কি বলেছে, তাই এটা কি বস্তু উৎপন্ন হলো? এটা শঙ্খ হলো কি না? হলো না শঙ্খ? এটা শঙ্খ হলো তো? কি মনে হচ্ছে, শঙ্খ মনে হচ্ছে তো? তাহলে দেখো আমরা তো সব পেয়ে যাচ্ছি। এবার এটা যদি জুড়ি দেওয়া হয়, ঠিক না? মিলছে কি সব? এটা তো একটা শঙ্খ। যদি বলছে এর বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি, এটা আমাদেরকে বলছে। তাহলে আমাদের এখানে যে কোনো কিছু ধরতে হবে, দেখো তা কিছু নয়, সব তো বলেই দিচ্ছে আমাদেরকে। তাহলে এইটা 15, এটা 20, দেখো এলটা দেখো আমাদের বলা নাই, তাহলে এলটাকে আমাদেরকে বার করতে হবে কিন্তু, বুঝতে পেরেছ? তবে কিন্তু আমরা উত্তরে আসতে পারবো, না তাহলে এল না থাকলে কিন্তু আমরা ক্ষেত্রফল বার করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদেরকে এলটাকে, তাহলে এলটা বার করা সেই নিয়মে একই, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। কি তোমরা জানো তো এলের মানটা কীভাবে বার করতে হয় পিথাগোরাসের সূত্র অনুযায়ী? এই তো 15টা আর, তাহলে এটা কি হলো আর হয়ে গেল। পড় ভালো করে পড়াটাকে, ওই জন্যই বলি একটা অঙ্ককে তোরা বারে বারে পড় আগে। অঙ্ক যদি না পড়া হয় না, সেই অঙ্ক বোঝা যায় না কো। বিশেষ করে এই ধরনের অঙ্কগুলা। বীজগণিতের অঙ্ক সবাই পারে কেন? কারণ ওখানে পড়তে কম হয়। আর পাটিগণিত অঙ্ক সবাই পারে কেন? পড়তে হয় ওখানে। ওই জন্য পাটিগণিত অঙ্ক সহজ, কিন্তু ওইগুলা কি হয় মানে পড়ে না কেউ, লেখা অঙ্কগুলাকে। পাটিগণিত বলা ভুল হবে, লেখা অঙ্কগুলাকে। লেখা অঙ্কগুলা সবাই পড়ে না, হতগ্রাহ্যভাবে পড়ে, মনোযোগ দিয়ে পড়ে না, বুঝি বুঝি পড়ে না, যার কারণে পারে না। না কিছুই না, দেখো ভালো করে কি আছে বলছে। আমি না একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। সমকোণী ত্রিভুজ বুঝেছ কি? সমকোণী ত্রিভুজ যার সংলগ্ন বাহুর দৈর্ঘ্য একটা 15, একটা 20। সংলগ্ন মানে কি 90 এর মধ্যে, বুঝে গেল? একটা 15, একটা 20, বুঝি 15 সেমি বাহুটির অক্ষ ধরে, অক্ষ মানে এই অক্ষটা ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, পূর্ণ আবর্তন করছে, বুঝে গেল? যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। তাহলে দেখো এই জায়গাটায় আমি, তাহলে এইখানে 15টা মানে কি ওই 15টাকেই আমাকে বলছে যে এইখানে বসাও, দিয়ে তার অক্ষ বরাবর একটা বৃত্ত অঙ্কন করো, তাই তো? অঙ্কগুলো কিন্তু পড়া বুঝতে হবে। অঙ্ক যদি বোঝা না যায় তাহলে সে অঙ্ক করা যাবে না। ওই জন্য অঙ্ক করার আগে বারে বারে অঙ্কটাকে পড়তে হবে, বারে বারে অঙ্কটাকে পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত বিষয়টা না বোঝা, কী বলতে চাইছে আগে বুঝতে হবে। যদি তুমি বুঝতে পারো ওখানে, তাহলে আমি কি করাচ্ছি সেটা তাড়াতাড়ি বুঝতে পারবা।
তাহলে পরে এখানে কি আছে এই জায়গাটাতে? তাহলে এখানে সব করে গেছে, এলটা নাই, তাহলে আমরা সেইভাবে বার করবো এল স্কোয়ার সমান কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব মানে কত 20, 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 20 কত 400 আর 15 200, জানো তো এই ব্যাপারটা কি? খুব সহজ লাগছে তো। 400 200 কত হলো 625, তাই তো? অতএব এল সমান কি যাবে √625, তাহলে 25 25 600, 25 25 কত 25 25 625 নয়? এগুলো সব মুখস্থ করতে হবে, বারে বারে বলছে এইভাবে করে 1 থেকে 30 অবধি যত মুখস্থ করতে পারবা তো তোমাদের খুব সুবিধা হবে। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, এই মুখস্থ করতে হবে টোটাল। তাহলে আমার এল এর মান কত পেলাম? 25 পেয়ে গেলাম না? এবার আমাদের অঙ্ক করতে কোনো অসুবিধা নেই, এবার তোমরা নিজেও পারবো অঙ্কটা করতে। মান বসাবার করবো, তাহলে কি লিখবো? প্রথমেই বলছি কিনা পার্শ্বলের ক্ষেত্রফল, তাহলে কি বলে, তাহলে লিখবো উত্তরটা আবার কি লিখবো, যে ঘনবস্তুটির পার্শ্বলের ক্ষেত্রফল লিখবো, ঘন বস্তুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি আছে, বা বক্রতলের ক্ষেত্রফল যা পার্শ্বতলের ক্ষেত্রফল তাই একই, পাই আর এল। পাই মানে কি করবো, 7 দিয়ে ভাগ করবো, কত হবে 7 দিকে 7, 7 আর 4 11, 40, 5 7 35, 5 আর 5 10, 0, 7 7 49, হাতালি কত 1 0, 7 থেকে 7 3 লিখেছে। তাহলে 1571 3/7 কি হবে, বর্গ কি বর্গ সেমি আছে না? এটা একটা উত্তর হয়ে গেল। করে নাও ভালো করে করে নাও।